নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিনের যে ভিডিওটা তোমরা দেখেছো সেটা 1 মাস আগেই শ্যুট করেছিলাম এবং 1 মাস আগেই তার ভয়েস ওভার দিয়েছিলাম। কিন্তু আজকে যে তোমরা ভিডিওটি দেখছো, এটা আমি ভিডিওটা শ্যুট তো করেছিলাম 1 মাস আগে, কিন্তু ভয়েস ওভার দিচ্ছি আজকে। মানে আজকের ভিডিওটা আমি রেডি করছি, কালকে সকালে তোমরা দেখতে পাবে। তো মাঝখানে 1টা মাস পেরিয়ে গেছে। এই যখন ভিডিওটা আমি শ্যুট করেছিলাম তখন আমার জীবনটা একটু এলোমেলো ছিল না এমন নয়, কারণ আমার জীবনটা তো সবটাই সাদা খাতা। তোমরা তো জানোই আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমার বাবার বাড়ির ফ্যামিলি, এখানে লোকানোর কোনো কিছু জায়গা নেই। তো তবুও একটা ঠিকঠাক গণ্ডির মধ্যে বা ঠিকঠাক ওয়েতে একটা গতানুগতিকভাবেই চলছিল। মনে খুশি তো ছিলই, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে ছিল। আর সেই সবেমাত্র আমি আমার বাবার বাড়ি থেকে এত সুন্দর অনেকগুলো দিন কাটিয়ে এসেছি, প্রচুর ভালো ভালো মেমোরি। আর বাবার বাড়ি থেকে যখন দেখবে প্রত্যেকটা মেয়ে তার শ্বশুর বাড়িতে ফেরে ফুল এনার্জেটিক হয়ে ফেরে, মানে মনের মধ্যে যে চাপা রাগ, কষ্ট, অভিমান, সেই সমস্ত কিছু ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যায়, মানে মাইন্ড পুরো একদম ফ্রেশ হয়ে যায়। আমারও ঠিক এই রকমই ছিল। ফুল এনার্জি সহকারে সমস্ত সংসার সামলাচ্ছি, সংসারের কাজকর্ম করছি। তোমাদের দাদাভাই বাজার গিয়েছিল, বাজার থেকে যেমন প্রত্যেক বাড়ি আর কি প্রচুর জিনিসপত্র তো নিয়ে আসে, তোমরা তো জানোই, কারণ তোমাদের দাদাভাই বাজার করতে ভালোবাসে, ঠিক আমার বাবার মতনই। 1 মাস আগে এই ভিডিওটার ভয়েস ওভার আমি কিভাবে দিতাম আমি জানি না, কিন্তু 1 মাস পর এই ভিডিওটার ভয়েস ওভার আমি জানি না আমি কিভাবে দেব বা আমি কি বলবো কি না বলবো। কারণ আমি না, মানে প্রত্যেকটা মেয়েই জানো তো যে তার বাবার সাথে বা তার ফ্যামিলির সাথে যদি তার হাজব্যান্ডের বা তার হাজব্যান্ডের ফ্যামিলির আর কি অনেক কিছু মিল পায়, তো সেক্ষেত্রে মেয়েরা খুব লাকি হয় বা মেয়েদের খুব ভালো লাগে, যেটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই এই জিনিসটা ফিল করে। তো সেই রকমভাবে মানে আমার বাবার কিছু বৈশিষ্ট্য যখন তোমাদের দাদাভাইয়ের মধ্যে আমি দেখি, আমার ভীষণ ভালো লাগে। মানে মনে হয় যেন যে এটা ঠিক তো আমার বাবা করতো। কিন্তু আজকে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি বা ওই দিনে বসে যখন আমি সবজিগুলো গোছাচ্ছি, দুটো দিনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, মানসিক অনেক কিছু, ফিজিক্যালি অনেক কিছু, সবটাই তো তোমাদের জানা। এই যে শাড়িটা তোমরা দেখছো অশ্মির হাতে, এই শাড়িটা আমার একটা খুব পছন্দের শাড়ির মধ্যে একটা। তবে এই শাড়িটা না একটু মানে ছোট, আমি যেহেতু আর কি একটু লম্বা, তো সেহেতু লম্বা মানুষদের জন্য এই শাড়িটা নয়, একটু আমার থেকে যাদের হাইট একটু কম, তো তাদের জন্য এই শাড়িটা পারফেক্ট। এই শাড়িটা আমি তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম ওই যে আমাদের রুমটার মধ্যে যে সানসেটটা আছে, তো সেই সানসেটটাতে এই শাড়িটা দিয়ে একটা পর্দা বা কার্টেন যাই বলো না কেন সেটা বানানোর আমার খুব ইচ্ছা। প্রথমত তোমাদের দাদাভাইয়ের এই সমস্ত পর্দা টর্দা এটা ওটা দেওয়া পছন্দ নয়, কিন্তু আয় বুঝে ব্যয় করতে হবে, সিচুয়েশন বুঝে তো সমস্ত কিছু করতে হবে। তোমাদের রশ্মিরানি শাড়িটা দেখি ওরা আর পরতে ইচ্ছে করেছে খুব, তো আমি কিছুতেই পরাতে চাইছিলাম না, আর অশ্মি এদিকে খুব জেদ করছিল। অশ্মির জেদ করা দেখে তোমাদের দাদাভাই এসে বলে কিনা তোর মায়ের দরকার নেই, মানে তখনও এইভাবেই বলছিল, মানে এই কথাটাই বলছিল, দরকার নেই তোর মায়ের, আমি বাবা তো কি হয়েছে, আমিই তোকে শাড়ি পরাবো, আগে আগে দেখো হতে খেয়া। আমি বলেছিলাম ঠিক আছে পরাও, দেখি কেমন পরাতে পারো, ঠিক এইভাবেই বলেছিলাম। তারপরে যখন পরাতে যায় আমার মেয়ের যে কী রিয়াকশান হয় তোমরা সেটা একবার দেখো, দেখলেই বুঝতে পারবে। যেমন একটা বাচ্চার পক্ষে বা বাচ্চার কাছে তার বাবার যেমন প্রয়োজন আছে, তার মায়েরও কিন্তু ঠিক ততটাই প্রয়োজন আছে। বাবার সব কিছু যেমন মা পূরণ করতে পারে না, আবার মায়ের সব কিছু বাবার পক্ষে পূরণ করা সম্ভব নয়। হ্যাঁ হয়তো অনেকেই করেন, কিন্তু কোথাও না কোথাও খামতি ঠিক থেকেই যায়। এই যে অশ্মির বাবা অশ্মিকে শাড়ি পরিয়ে দিয়েছে, এরপরে অশ্মির রিয়াকশান, এই রিয়াকশানটা দেখার জন্যই কিন্তু আমি মানে বাজার তো একদিকে গোছাচ্ছিলাম, আমি ব্যাগ থেকে সমস্ত কিছু বের করছিলাম আর দেখছিলাম যে অশ্মির শাড়ি পরানোটা পছন্দ হয় কি পছন্দ হয় না। এই যে দেখো শাড়িটার সাথে সাথে ওর খুলে দেয়, কারণ ওকে তো বরাবর আমিই শাড়ি পরিয়ে এসেছি, আমি এইভাবে ওকে শাড়ি পরাই না কোনো দিন, আর এইভাবে তো শাড়ি পরতে আর কি অশ্মিও অভ্যস্ত নয়। আর তোমাদের দাদাভাই মেবি আমার পর
অস্মির এতদিন পর 1 মাসের পরও এই ভিডিওটা দেখার পর, এই ক্লিপগুলো দেখার পর আমার প্রচণ্ড হাসি পাচ্ছে। তো তোমাদের দাদাভাই মনে হয় আমাকে শাড়ি পরানোর পর সেকেন্ড টাইম যদি কোনো মানুষকে শাড়ি পরায় সে হচ্ছে অস্মি। তবে আমাকে শাড়ি পরানো আর অস্মিকে শাড়ি পরানোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তখন আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম সরে যাও, আমি শাড়ি পরাচ্ছি। তো এই এত হজবরল হিজিগিজি যে একটা ব্যাপার হলো শাড়িটাকে নিয়ে, তো অস্মি রানীর আবার শাড়ি পরার মুডটাই চলে গেছে। আমাকে শাড়ি পরানো যেমন ধরো আমার একটু কুচিটা ধরে নিল, বা শাড়ির যে স্প্লিটগুলো যেগুলো করি সেগুলো ঠিক করে দিল, বাস এতটুকুই কাজ থাকে। কিন্তু অস্মি রানীকে তো শাড়ি পরানো তো সেরকম নয়, ওকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পরাতে হবে। সেইভাবে শাড়ি পরানো মানে তোমাদের দাদাভাই মনে হয় সেরকমভাবে কাউকে এইভাবে শাড়ি পরায়নি, মেয়েকেই প্রথম। যাই হোক, পারলো না, তবে দেখে নিল। নেক্সট টাইম বলেছে যে ও চেষ্টা করবে। তো যাই হোক, আমার বাবাও ঠিক এই রকমভাবে, মানে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা শনিবার রাতে বা সন্ধ্যের সময় বাড়ি ফিরতো, আর রবিবার বাড়িতে থাকতো। সোমবার ভোর হতে না হতেই বেরিয়ে যেত। আমরা ঘুম থেকে উঠে দেখতাম আমার বাবা বর্ধমান চলে গেছে। বর্ধমান এই শব্দটা বা এই শনি রবিবার এই শব্দটা মানেই হলো ছোটোবেলা থেকে আমাদের কাছে বাবা। শনিবার মানেই হলো ছুটি, বাবা কখন আসবে কখন আসবে, আমরা চাতক পাখির মতো তাকিয়ে থাকতাম। আর রবিবারের সকাল মানেই হলো হাট, বামনিয়ার হাট। সারা সপ্তাহের হাট বাজার যা সমস্ত কিছু একটা সংসারের প্রয়োজন, সেই রবিবার দিনে এসেই বাবা সকালবেলায় সমস্ত কিছু করে দিত। পুরো রবিবার জুড়ে কাজ করতো। আর ঠিক সেই রকমই হয়েছে তোমাদের দাদাভাই, অস্মির বাবা। শনিবার দিন সকালে আসে, না হলে মানে শুক্রবার একদম লাস্ট ট্রেন, মানে অনেক রাতে ফেরে, এইরকমভাবে ফেরে। আর একদিন হাট বাজার করে বা একদিন মুদিখানা করলো, মানে যে সপ্তাহে আর কি যে দিনটাতে আসে সেই দিনেতেই একদম বাজার সব কিছু, মানে একটা সংসারে যাবতীয় যা যা লাগে তো সমস্ত কিছু আর কি এনে আমাদের হাতের সামনে রেডি করে দেয়। এবং যে একদিন বা দুদিন থাকে, সেই 1-2 দিন মানে শনিবার আর রবিবার, তো সেই বাড়িতে যা সমস্ত কিছু কাজ থাকে খুঁটিনাটি এটা ওটা সব কিছু তোমাদের দাদাভাই করে। এমনকি আমার বাবা বলতো, আমার বাবা যেহেতু বাড়িতে একটা দিনই থাকার সময় পেত রবিবার, তো সেই জন্য আমার বাবা সারাদিন এত কাজ করতো, মানে দুপুরের লাঞ্চটাও ঠিক টাইমে করতো না। কোনো দিন 3:30, কোনো দিন 4টে, মানে পাড়ার লোকেরা যখন আর কি মানে লাঞ্চ সেরে একটা মানে ভাত ঘুম দিয়ে তারপরে যখন উঠে আর কি বিকালবেলা বাড়ির কাজকর্ম সারতো, তখন আমাদের বাড়িতে লাঞ্চ হতো। আমরা খেয়ে নিতাম আগেই, কিন্তু ওই মা কাকিমা ঠাকুমা বাবা এরা সবাই ওই সময়তেই থাকতো, ওই সময়তেই খাবার খেত। তোমাদের দাদাভাই এবং আমার বাবা দুজনেরই সেম ডায়লগ। আমার বাবা বলতো তোমরা নাকি কাজ দেখতে পাও না, আর আমি একটা দিন বাড়ি ফিরে এত কাজ দেখতে পাই যে মনে হয় যে 24 ঘন্টাও যদি কাজ করে একটা মানুষ, সে কাজ কম পড়ে যাবে। মানে কাজ কম পড়ে যাবে না, আমি কথাটা ভুল বললাম, মানে সময় কম পড়ে যাবে, সময়ই পাওয়া যায় না। এত কাজ কখন সারবো, কখন কমপ্লিট করব। আর ঠিক সেম কথা তোমাদের দাদাভাই বলে। এই দুটো মানুষ এতটাই এদের মধ্যে মিল, আমার বাবাকে আমি আজ পর্যন্ত কোনো দিন দেখিনি একটা মানুষের সাথে বা পাড়ায় কারোর সাথে 2 মিনিটের জন্য আড্ডা দিতে। আমার বাবা সব সময় কাজ 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 খুঁটিনাটি এটা ওটা টুকটাক করে সব সময় করতো, সব সময়। আর তার পরিণাম আজকে এই কাজ করতে গিয়েই, কাজই করছিল কিন্তু আমার বাবা, কাজ করতে করতেই উনি কি আর জানতেন যে এরকম একটা দুর্ঘটনা হবে। সে যাই হোক, তোমাদের দাদাভাই প্রচুর বাজার করে নিয়ে এসেছিলো, তো তার সাথে ফলও নিয়ে এসেছিলো রিসেন্টলি। এখন না, মানে ওই 1 মাস আগের কথা বলছি। তখন না তোমাদের অস্মি রানীর মাথায় এই গ্রেপসের মানে আঙুরের ভূত চড়েছিল আর কি। সব সময় আর কি আঙুর খাবো, গ্রেপস খাবো এই নিয়ে আর কি ও মানে কান্নাকাটি করতো। আর আমি বলতাম তোর বাবা এসে তোকে ঠিক কিনে দেবে। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বলাতে তোমাদের দাদাভাই অস্মির জন্য অন্যান্য ফলও নিয়ে এসেছিলো, আর তার সাথে এরকম আঙুরও নিয়ে এসেছিলো। আর এই যে সবজি, তোমরা তো জানোই তোমাদের দাদাভাই বাজার গেলে ঠিক আমার বাবার মতনই, ওরা ব্যাগ ভর্তি করে না হলে ওদের বাজার করা ঠিকঠাক মতো পোষায় না। বাড়িতে আছি মাত্র আমরা এই 3 জন, তাদের জন্যই এই এত বাজার। তবে তার মধ্যে আমি একটা জিনিস তোমাদের দাদাভাইকে আমি আনতে বলেছিলাম, যেটা আমি আমার বাবার বাড়িতে খুব খেয়ে এসেছিলাম।
মানে ওই গাজনের সময় গেছিলাম ঠিক তখন বা তার আগে। তো সেটা হলো এই, তোমরা হয়তো দেখেই বুঝতে পারবে নাকি আমি জানি না, আমরা যখন এই কলতলাতে যাই না, এই বাঁশের বেড়াটা সবসময়তে আর কি আমরা বেঁধে রাখার চেষ্টা করি, আমি অন্তত। তার কারণ ওই যে কল রয়েছে, শ্যাওলা রয়েছে, যদি অশ্মি পড়ে যায়, আর অশ্মির জলের নেশা বড্ড, যেখানে জল পাবে সেখান থেকে অশ্মিকে আর ওঠানো যাবে না। এই যে তোমাদের দাদাভাইকে আমি বাজার থেকে গুগলি আনতে বলেছিলাম, ছাড়ানো গুগলি। দু রকমই বাজারেতে পাওয়া যায়, ওই এমনি গোটা মানে ওই যে কি বলে বাইরের যে শক্ত আবরণটা মানে খোসা সমেত পাওয়া যায়, আবার এরকম গুগলি ছাড়ানো একদম ফ্রেশ জিনিসটাও পাওয়া যায়। তবে আমি তোমাদের দাদাভাইকে এরকমই আনতে বলেছিলাম, তার কারণ আমি একা মানুষ, একটা বাচ্চা সামলাতে হবে, বাড়ির এত সমস্ত কিছু টুকিটাকি কাজ আছে, তার মাঝখানে এই একা হাতে গুগলি ছাড়াতে আমি পারবো না, মানে এটা প্রচণ্ড টাইম টেকিং। তোমরা যারা গ্রামে বাস করো তোমরা তো জানোই। আর তোমাদের দাদাভাই এই একজনকে মানে গতকালকে একজনকে বলেছিল, তো তিনি আর কি দুটো শিঙি মাছ দিয়ে গিয়েছিলেন, তার মধ্যে এটা আজকে একটা শিঙি মাছ আজকে রান্না করা হবে। তবে এই শিঙ্গেল মাছ বা শিঙ্গি মাছ, আমরা এখানেতে শিঙ্গি মাছই বলি, তবে এর নাম হলো শিঙ্গেল মাছ। এর সব থেকে ভয়ঙ্কর যে জিনিসগুলো সেটা হচ্ছে এর দুটো কাঁটা। তোমাদের দাদাভাই আমাকে বলছে, তুমি কি ভাবছো এই দুটো কাঁটা কেটে নেওয়ার পরেও এর থেকে বিষ কিন্তু চলে যায় না, এরকম কাঁটা যদি তোমার গায়ে একবার ফুটিয়ে দিই সেই সেম যন্ত্রণা মানে এত যন্ত্রণা হয় যে একদম জ্বর পর্যন্ত চলে আসে। তোমাদের দাদাভাইও নাকি এরকম একবার এক্সপেরিমেন্ট করেছিল নিজের সাথে, বোঝো কাণ্ড। তোমাদের দাদাভাইও ছোটোবেলায় কিন্তু ভীষণ শান্ত মানুষ ছিল, এই সমস্ত কথা শুনে তো তাই মনে হয় যে কতটাই না শান্ত ছিল, যে এরকম শিঙেল মাছের কাঁটা দেখা হোক যে হাতেতে ফুটিয়ে কতটা যন্ত্রণা হয়, কতটা ব্যথা হয়, তিনি আবার সেটা নিজের উপর এক্সপেরিমেন্ট করেছিলেন। তো যাই হোক, ছোটোবেলায় বা বাচ্চা অবস্থাতে সবাই এরকমই থাকে, তুমি আমি সবাই সমান, কেউ একটু বেশি কেউ একটু কম, এই যা। তো গুগলিগুলোকে আমি ভালো করে একটু চটকে চটকে ধুয়ে নিচ্ছিলাম, কারণ এই গুগলিগুলো তো জানো যে একটুখানি একটু মানে কি বলবো, ধুয়ে নিলে আর কি ফ্রেশ থাকে, নাহলে একটু লাল লাল এরকম টাইপের করে, যেটা একদমই ভালো লাগে না। তবে এই গুগলিগুলো কিন্তু আজকে মানে ওই দিন আমরা রান্না করিনি, তার পরের দিনে রান্না করেছিলাম, কারণ আজকে মানে যেদিনে তোমরা ভিডিওটা দেখছো সেই দিনে ওই যে শিঙ্গির মাছটা বা শিঙ্গেল মাছটা তোমাদের দাদাভাই আর কি মারলো, তো ওইটা রান্না হয়েছিল, যে রান্নাটা করেছিল তোমাদের দাদাভাই নিজে। এই যে শিঙি মাছটা তোমাদের দাদাভাই আমাকে দেখিয়ে বলছিল, তোমাদের দাদাভাই এর আগে এত বড় শিঙি মাছ নাকি কোথাও দেখেনি, অনেকটাই বড়। ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু মোটামুটি এটা থেকে 5 থেকে 6 পিস বেরিয়েছিল আর কি, মানে পিস পিস করেছিলাম। আর এই যে গুগলিটা ধুয়ে নেওয়ার পর তোমরা অনেকেই হয়তো দেখে এটাকে নাক সিটকোবে, কিন্তু এটা অসম্ভব রকম খেতে, মানে আমাদের তো ভীষণ ভালো লাগে, আর চোখের জন্য তো সাংঘাতিক জিনিস, মানে খুব ভালো, খুব উপকারী। আমি চাই আমার বাচ্চাটাকে এই সমস্ত কিছু খাওয়াতে, গ্রামে বাস করি তো গ্রামের তো কিছু অ্যাডভান্টেজ নিতেই হবে। তো তার সাথে নিয়ে এসেছিলো চুনো মাছ, তবে ওই সময়তে চুনো মাছগুলো বাছার একদমই সময় হয়নি, এটা অনেকক্ষণ পরে। তো অশ্মিকে স্নান টান করিয়ে দিয়েছি তার অনেকক্ষণ পরেই, কারণ এই ফ্রিজেতে রেখে দিয়েছিলাম, মানে যেমন তোমাদের দাদাভাই পলিথিনের মধ্যে এনেছিল, তো সেই সমেত একটা কৌটোর মধ্যে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, নাহলে তোর গরমে নষ্ট হয়ে যাবে। তো এই যে চুনো মাছগুলো তোমরা দেখছো, এটাতে মৌরলাও যেমন আছে, তার মধ্যে অনেক বড় বড় পুঁটি মাছও আছে। তবে এই যে পুঁটি মাছটা দেখছো, এইটাই কিন্তু একদম খুব বড় পুঁটি মাছ না, এর থেকেও বড় বড় পুঁটি মাছ হয়। তো সেই পুঁটি মাছ আমরা খেয়েছি রিসেন্টলি, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি। এরপরে যখন আমরা পাবো তখন অবশ্যই তোমাদের সাথে আমি ভিডিও করে শেয়ার করব। তো যাই হোক, এই পুঁটি মাছগুলো খুবই অনেকটাই বড়, খুব ছোট না, দেখতেই পাচ্ছ একদম পুরো আমার এক একটা আঙুলের সাইজের মতো এরকম হয়েছে। তো অশ্মিও ছিল আমার কাছে, দুজনে মিলিয়ে এলাম মাছ ভাজতে, আর তোমাদের দাদাভাই রান্নাঘরেতে রান্না করছিল। এই যে মাছগুলো তোমরা দেখছো, তোমাদের দাদাভাই যখন বাজার থেকে কেনে 1 মাস পরেও এই কথাটা আমার মনে আছে, কারণ কিছু কিছু কথা কিছু কিছু মানুষের ব্যঙ্গ না মনে থেকে যায়। তোমাদের দাদাভাই যখন এই মাছগুলো কিনছিল তখন নাকি একজন ওনারই পরিচিত, মানে তোমাদের দাদাভাইয়ের পরিচিত, তিনি ব্যঙ্গ করে বলেছিলেন যে তুই বাজারে এত বড় বড় মাছ থাকা সত্ত্বেও, এত বড় বড় রুই পোনা এটা ওটা যা যা মাছ থাকে আর কি, সেই সমস্ত কিছু ছেড়ে তুই কেন এই ছোট ছোট চুনো মাছ নিচ্ছিস, মানে ছোট মাছ কেন নিচ্ছিস, এটা কি তোর নেওয়া সাজে, তো তুই কি পয়সা বাঁচাচ্ছিস, মানে এই ধরনের কিছু একটা কমেন্ট পাস তোমাদের দাদাভাইকে করেছিল। সেটা শোনার পর তোমাদের দাদাভাইয়ের খারাপ লাগবেই, যে কোনো মানুষেরই খারাপ লাগারই কথা। তো খারাপ লেগেছিলো এবং সেটা আমার কাছে দুঃখ করেও আর কি বলেছে যে জানো
বাজারেতে আমাকে এই ধরনের কথা শুনতে হয়েছে। তো উনি আমার এই ভিডিওটা দেখবেন বা দেখছেন কিনা আমি জানি না, তবে ওনার উদ্দেশ্যে এবং এই ধরনের মানসিকতা যাদের মনের মধ্যে রয়েছে বা এই ধরনের মানসিকতার মানুষ যারা, তাদেরকে একটা কথা বলি, ডাক্তারের কাছে একবার যাবেন, গিয়ে বলবেন বড় বড় রুই পোনা সেটা বেশি উপকারী না এই সমস্ত ছোট চুনো মাছ বা ছোট মাছ, শুধু চুনো মাছ না বা বাটা, মানে ছোট্ট বাচ্চা যে মাছগুলো হয় সেগুলো বেশি উপকারী। উত্তরটা আপনি পেয়ে যাবেন। আগে আমরা হেলথ কনসিয়াস ছিলাম না, বড় বড় মাছ বাজারে আনতে হবে, বাজারের মধ্যে সেরা মাছটা আনতে হবে, সবথেকে বড় মাছটা আনতে হবে, তবেই তো তার একটা মানে উঁচু দর হবে, উঁচু কদর হবে, যে হ্যাঁ জানিস ওই মানুষটা বা ওই সম্পর্কে যেই হোক না কেন যে ওই এত বড় একটা মাছ নিয়ে গেছে, টাকার ক্ষমতা দেখাতে হবে। কিন্তু ওই সমস্ত কিছু করার আগে একটা কথা সবসময় জেনে রাখবেন, হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যই সবথেকে বড় সম্পদ। যত সময় যাবে, যত বয়স বাড়বে, আপনি তো যথেষ্ট বয়স্ক, আমি জানি না আপনার মধ্যে কেন এই গুণটা আসেনি বা এই জ্ঞানটা কেন আসেনি। এটা হয়তো আপনার মানে কি বলবো, অক্ষমতা, যে আপনার এত বয়স হওয়া সত্ত্বেও বা এই বয়সে আসা সত্ত্বেও এই জ্ঞানটা আপনার মধ্যে নেই বা এই জ্ঞানটা আপনি উপলব্ধি করতে পারেননি। এই ছোটো মাছ যত খাবেন তত আপনার শরীরের পক্ষে উপকার, তত আপনার শরীরের পক্ষে উপকারী দেবে, অপকার সেরকম কিছু নেই। কিন্তু যত বড় মাছ খাবেন, 1 কেজির ওপরে যে সমস্ত মাছগুলি খাবেন সেগুলো কিন্তু উপকার যেমন আছে, হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু তার থেকেও বেশি অপকার, শরীরের জন্য ক্ষতি করে। এর আগে আমি বহুবার অস্মিকে ডাক্তার দেখিয়েছি এবং তোমাদের দাদা ভাইয়েরও হেলথ চেক আপ হয়েছে। তো সমস্ত ডাক্তাররাই বলেছেন যত পারবেন ছোটো মাছ খাবেন, তার জন্যই কিন্তু ছোটো মাছ আনা। এই নয় যে আমাদের বা তোমাদের দাদা ভাই বা অস্মির বাবা যে যতটুকুই রোজগার করে সেই রোজগারে আমরা মাসে বড় মাছ খেতেই পারি, সপ্তাহেও খেতে পারি, কিন্তু আমরা বড় মাছের থেকে এই ছোটো মাছকে বেশি গুরুত্ব দিই, বেশি প্রেফার করি, কারণ এই গুরুত্বটা আমরা বুঝতে শিখেছি। সে যাই হোক, তো আমি এখন চুনো মাছগুলো এখানেতে বেছে নিচ্ছি, মানে ওই যে সেরকম তো বাছার কিছুই নেই, জাস্ট কিন্তু ওই ছোটো ছোটো বলে একটু বেশি আর কি সময় নেয়, একটা একটা করে বাছতে হয়। তোমাদের অস্মি রানী আমার সাথে ছিল, সে কি কাণ্ডটাই না আমার সাথে করছে, আমার চুল টানছে, ক্লিপ খুলছে, এবং একটা ওই এখানে তো আমরা পরল ছোবড়া বলি, আমি জানি না তোমরা কি বলো, মানে ওই ন্যাচারাল লোফা, যা বললে বুঝবে। আগেকার দিনের মানুষরা বা আমরা ছোটোবেলায় এই পরল ছোবড়া দিয়ে কিন্তু গায়ে সাবান মেখেছি, তখন কিন্তু এত লোফা এটা ওটার কিন্তু প্রচলন ছিল না। তো সেই জিনিস একটা ছিল, তো সেটা নিয়ে আমার চুল আঁচড়াচ্ছে, কী যে ব্যথা আমি পাচ্ছিলাম। একদিকে ডান হাতে মাছ আর এক হাতটা মানে বাঁ হাতটা ঠিকই ছিল, ফাঁকাই ছিল, কিন্তু এক হাত দিয়ে ওকে সামলানো যাচ্ছিল না। তোমাদের দাদাভাইকে ডাকতে তোমাদের দাদাভাই আবার অস্মিকে নিয়ে যায়, তারপর বাকি মাছগুলো আমি বেছে নিই। এই সমস্ত কিছুর মধ্যেও তোমাদের দাদাভাই বাজার থেকে 3টে আমলকিও নিয়ে এসেছিলো। আমলকির সিজন নেই, চলে গেছে, তো সেই জন্য আমলকির দামও ভীষণ বেড়ে গেছে। যাই হোক, যে সমস্ত ফলগুলো নিয়ে এসেছিলো, তো সেই সমস্ত ফলগুলো আমি এখন একটা একটা করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছিলাম। আমাদের বাড়িতে মানে যবে থেকে আমি প্রেগনেন্ট হয়েছি তবে থেকে আমাদের বাড়িতে ফলের অভাব নেই, মানে প্রত্যেক দিন কিছু না কিছু ফল আমাদের বাড়িতে তুমি পাবেই পাবে, মানে এটা একটা খুব ভালো একটা হ্যাবিট আমাদের মধ্যে তৈরি হয়েছে। তবে ম্যাক্সিমাম ফল কিন্তু অস্মির জন্যই আমরা খাই, মাঝে মধ্যে, রেগুলার হয় না, কিন্তু রেগুলার অস্মিকেই দেওয়া হয়। তো এখানেতে যেমন রয়েছে পেয়ারা, আর তার সাথে রয়েছে এরকম মৌসুমি লেবু, আর তার সাথে ছিল আপেল। এরকম করে ঝুলছিস, আমি হাসবো না কাঁদবো রে তোকে দেখে। কি করছো এটা? বাবাকে খাওয়াতে যাচ্ছ রান্না করে? ডিএনএ টেস্টের দরকার আছে? কার মেয়ে ডিএনএ টেস্টের দরকার আছে? ছি 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 ছি, কেমন? হ্যাঁ, ছি 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 ছি।
তোমাদের দাদা ভাইয়ের রান্না যে কীরকম সেটা আর মনে হয় না কাউকে বলতে হবে, কারণ সবারই জানা। তোমাদের দাদা ভাইয়ের রান্না এখানে তো হয়ে গেছে, শিঙ্গি মাছের ঝোল। তো এখানেতে আলু, পেঁপে আর শিঙ্গি মাছ দিয়ে ঝোল হয়েছিল। তোমাদের দাদা ভাইকে বলেছিলাম ওষমিটটা তুলে নেওয়ার পর তারপরেই ঝাল দিও, কারণ ঝাল তো আমার মেয়ে খেতে পারবে না। তো সেই জন্য কতটা কি তুলতে হবে না হবে সেটা দেখানোর জন্যই তোমাদের দাদা ভাই আমাকে ডেকেছিল। রান্না করো, রান্না করে খালো। গ্রিন কালার, গ্রিন কালার না, ওটা গ্রিন কালার। হ্যাঁ নাও নাও, রান্না করে নাও। গরুদেরকে রান্না করে খাওয়াতে হবে, তারপরে এখানে মোটুকে রান্না করে খাওয়াতে হবে, সবাইকে খাওয়াতে হবে। মোটুকে খাওয়াবেন? যা মোটু যা।